আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জুয়েল রানা আপনাদের সাথে আছি। আজ যে বিষয়টি নিয়ে এসেছি আপনাদের মাঝে, সে বিষয়টি অবশ্যই আপনারা জানেন যে বেশ 3-4 দিন আগে প্রবাসীদের নিয়ে একটি ভিডিওতে প্রবাসীদের অপমান করা হয়েছে। আজ সেই ভিডিওটির বিষয়ে, যে ভিডিওটি করেছে, যার ইউটিউব চ্যানেলে পাবলিশ করেছে ভিডিওটি, সেই নিজে এখন বর্তমানে লাইভ ভিডিওতে আছে। সাথে থাকুন, অবশ্যই শুনতে পারবেন। কি বলে শুনেন, দেখুন শুয়োরের বাচ্চা কি বলে। আপনাদের কথা আঘাত দেওয়ার জন্য এটা কখনো করিনি। আপনাদেরকে আমরা অনেক ভালোবাসি, প্রবাসী যারা আছে আমাদের সবাইকে আমরা অনেক ভালোবাসি। বাট ভিডিওটাতে আপনারা এতটা খারাপ ভাবে নেবেন আমি এটা কখনো ভাবি নাই। আর ভিডিওটা যদি আপনাদের খারাপ লেগে থাকে আমি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। আর শুয়োরের বাচ্চা নাকি ভিডিওটা যদি খারাপ লেগে থাকে আমাদের কাছে, তাহলে নাকি ক্ষমা চাবে। শুয়োরের বাচ্চা এই কথাটা কখনো বললো না যে ভিডিওটা যদি ভালো না লাগে তাহলে আমি অবশ্যই ডিলিট করে দেবো আর এর জন্য সরি। এই কথা কুত্তার বাচ্চা একবারও বললো না। শুনেন, ভালোভাবে শুনেন কথাগুলো। সব পেজে, সব বিভিন্ন পেজে, ফেসবুকে, সব জায়গায় শুধু এই ভিডিওটা নিয়ে কথা হচ্ছে। আর অনেকে অনেক রকম থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে। তো আমি সবার কাছে এই বিষয়টা নিয়ে বলতেছি যে প্লিজ আপনারা এই ভিডিওটা নিয়ে কোনো খারাপভাবে নেবেন না। জাস্ট আমরা একটা ইউটিউব চ্যালেঞ্জ, ইউটিউবে আমরা জাস্ট সবার ইন্টারভিউ নিয়ে থাকি। তো ভিডিও শেষে বলেন কুত্তার বাচ্চা কোথায় ইউটিউবে সবার ইন্টারভিউ নিল? এটা তো সবগুলো, যে কটা মেয়ে ছিল সবগুলো একটার সাথে এর সাথের মেয়ে, সবগুলো ছবি কিন্তু প্রচার হয়ে গেছে ফেসবুকের মধ্যে বর্তমানে। এটা কিন্তু সবারই জানা হয়ে গেছে। সব কটা কিন্তু এর নিজের মেয়ে, মানে এর সাথে কাজ করে। আর আজকে বলতেছে ইন্টারভিউ নিচ্ছে। বলে থাকি যে পরবর্তী ভিডিও আপনি কোন টপিকের উপর চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো এরকম কমেন্ট আমরা অনেক আগে থেকে, প্রায় 2-3 মাস আগে থেকে কমেন্ট পাইছি আমরা যে ভিডিওটা প্রবাসী ছেলেদের কেন মেয়েরা বিয়ে করতে চায় না বা এই বিষয়ে ভিডিও বানান। তো অনেক কুত্তার বাচ্চা নাকি 3 মাস আগে নাকি এই বিষয়ে প্রবাসী ছেলেদের বাংলাদেশি মেয়েরা কেন বিয়ে করতে চায় না এটা নাকি কমেন্ট করে কি ওর কোন বাপে নাকি ওরা বলছে, এই জন্য নাকি ভিডিওটা করছে। ভালো কথা, সুন্দর কথা করছো, খুব সুন্দর কথা। কমেন্ট আসছে এই বিষয়ে। তো এই কমেন্ট, আপনাদের কমেন্ট নিয়ে আমরা ভিডিওটা, তাহলে শুয়োরের বাচ্চা যে এই কমেন্টের উপরে নির্ভর করে যে ভিডিওটি করলো, এই কুত্তার বাচ্চায় লক্ষ লক্ষ ভিউ হচ্ছে এখন। এই যে প্রবাসীরা খেপে গেছে, এগুলো দেখছে না? শুয়োরের বাচ্চা যদি এগুলো দেখে থাকে তাহলে এতগুলো কমেন্ট, এরপরে ভিডিওটা কেন ডিলিট করে না কুত্তার বাচ্চা? বানাই। তো আপনারা তো ভিডিওটা বানানোর পর যে আপনারা এতটা খারাপ ভাবে ভিডিওটা আমরা ভাবতেও পারিনি। সো যারা যারা এই ভিডিওটা দেখছেন আর আমাদেরকে খারাপ ভাবতেছেন, আমরা খুব আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা করার জন্য। কুত্তার বাচ্চা, তোকে দুঃখিত বলতে পারেন? তুই ভিডিও ডিলিট করে দে, শেষ ঝামেলা শেষ। শুয়োরের বাচ্চা ভিডিও ডিলিট করে দে ইউটিউব চ্যানেল থেকে, তোর চ্যানেল থেকে। তা না তোর সত্যি তোর চ্যানেল থাকবে না। তোর ভিডিও ডিলিট করে দে, তোকে ক্ষমাও চাইতে হবে না, সরি বলতে হবে না। সবাই তোকে ক্ষমা করেই দিবে। মানুষ বলতে ভুল করে, আর তুই ভুল করেছিস। শুয়োরের বাচ্চা, মানুষের বাচ্চা হল তোর ভুল করতে না, এই ধরনের ভুল করতে না। শুয়োরের বাচ্চা বলে এরকম ভুল করছস, ভিডিও ডিলিট করে দে, তোর সবাই তোকে ক্ষমা করে দিবে, সকল প্রবাসীরা। ভিডিওতে জাস্ট কিছু কয়েকটা মেয়ের কথা আপনাদের এত উত্তেজিত হওয়ার কোনো মানেই হয় না। কুত্তার বাচ্চার কথা শুনছেন? কয়েকটা মেয়ের কথায় নাকি আমাদের উত্তেজিত হওয়ার মানে আসে না। তোকে শুয়োরের বাচ্চা, তোকে জুতা পিটা করে তোর সামনে বলে তোর জবাই করতাম। কুত্তার বাচ্চা, কয়েকটা মেয়ের কথায় নাকি উত্তেজিত হওয়ার প্রশ্ন আসে না প্রবাসীদের। শুয়োরের বাচ্চা, অনেক অনেক মেয়ে আছে বাংলাদেশে। তো তারা তো সবাই তো এক না। কয়েকটা মেয়ের কথা আপনারা তো রেগে যাবেন, এটা ঠিক না। আর আমি আবারও সরি বলতেছি। শুয়োরের বাচ্চা বলতেছে যে আমরা কয়েকটা মেয়ের কথায় রেগে যাবো, এটা ঠিক না। কয়েকটা মেয়ের কথায় রেগে যাবো না মানে? শুয়োরের বাচ্চা, বাস দিতাম তোর কয়েকটা মেয়ের সহকারে। তোর মা বাপের কেমন মা বাবা তোর জন্ম দিচ্ছে? শুয়োরের বাচ্চা, বাস দিতাম তোরে। এরকম ভিডিও আসলে আমরা নিজের ইচ্ছাই করিনি। আপনারা বলছেন করার জন্য, আপনারা বলছেন বিদায়। কুত্তার বাচ্চার কথা শুনছেন? আমরা নাকি ভিডিও করতে বলছি। শুয়োরের বাচ্চা, তো এখন তোর বাপের আজ ডিলিট করতে বলছে, তুই কেন ডিলিট করিস না? শুয়োরের বাচ্চা, যদি কোনো বাপে তোরে বইলে থাকে যে তোরে ভিডিও এটা করতে, তাহলে এখন তুই কেন ডিলিট করিস না? শুয়োরের বাচ্চা, ভিডিওটা করা হয়েছে
আর অনেকেই এখনো হয়তো খারাপ কমেন্ট করতেছে, তো তাদের কাছে আমি সরি বলতেছি। এরকম আর কখনোই হবে না। আর আমাকে নিয়ে অনেক কথা হচ্ছে ফেসবুকে বিভিন্ন পেজে, তো সবাই আমাকে নিয়ে অনেক খারাপভাবে বাজে গালাগালি করতেছে। তো আমি সবাইকে বলতেছি আমরা এটার জন্য দুঃখিত। আমি কখনো ভাবতে পারিনি আপনারা এত সিরিয়াসলি নেবেন বিষয়টাকে। আপনাদের মতামত নিয়ে আমরা ভিডিওটা করার চেষ্টা করছি, বাট আপনারা এই ভিডিওটা এত খারাপভাবে নেবেন। শামসুল অফিসিয়াল অনেক থ্রেট আসছে, অনেক হুমকি আসছে, বাট এটা কিন্তু ঠিক না। আমি সরি বলতেছি আপনাকে। শুয়ারের বাচ্চা বলে এটা যে আমরা হুমকি দিচ্ছি, আমরা চ্যাট দিচ্ছি, এটা নাকি ঠিক না। শুয়ারের বাচ্চা তুই ডিলিট করিস না কেন ভিডিও? তোর বাপে করে নিয়ে যে ভিডিও বানালে তুই ডিলিট করিস না, কুত্তার বাচ্চা। তোকে জুতা দিয়ে পিটাই দেবো শুয়ারের বাচ্চা। তোর সামনে পাইলে তোর জুতা দিয়ে পিটাই তোর লম্বা বানিয়ে ফেলতাম, কুত্তার বাচ্চা। আর তোর মায়ের যে জায়গাটা স্বস্তি ওই জায়গাটা উল্টা করে বলে দিতাম, শুয়ারের বাচ্চা।